আসসালামু আলাইকুম। আমি হালিমা খাতুন। চলে আসলাম নির্বাচনী খবর নিয়ে মাস্টার মিডিয়ার পক্ষ থেকে। এখন চলছে শীতকাল, তার সঙ্গে আছে ফাল্গুনী বাতাস, একটি মিষ্টি আবহাওয়া। এর মধ্যে চলছে নির্বাচনের গরম উত্তাপ। চারিদিকে শুধু নির্বাচন আর নির্বাচন। এই নির্বাচনকে ঘিরেই দেখব আমরা, শুনব জনতার মতামত, কার কী মতামত। দীর্ঘ ১৭ বছর পর সবাই সবার মনোভাবটা প্রকাশ করার এই একটা সুযোগ পাচ্ছে। আর হাতে বেশি দিন নাই সময়। দেখি আসলে জনতার মতামত কি বলে। দীর্ঘদিন তো তারা তাদের মনের ভাবটাকে প্রকাশ করতে পারেনি এবং তাদের মতামতটা প্রকাশ করতে পারেনি। এখন দেখি এই দীর্ঘদিন পরে তাদের মতামতটা কি, সেটা আমরা দেখব। আসসালামু আলাইকুম ভাইয়া, একটু কথা বলতে পারি? করছি যে দীর্ঘ ১৭ বছর পর আমরা যে নির্বাচনটা দিতে চাচ্ছি, যে ত্রয়োদশ জাতীয় নির্বাচন, এটাতে আপনার মতামতটা কি? মতামত বলতে এবার তো ভালো একটা নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে। বহুদিন পর আমরা একটা ভালো নির্বাচন দেখব, আশা করি ভালো হবে। আপনি তো এর আগে কি ভোট দিয়েছিলেন? না না, দেওয়া হয়নি। প্রত্যাশা হচ্ছে যেই আসুক দেশের জন্য ভালো কিছু করুক, দেশ যাতে ভালোভাবে আগাইতে পারে এরকম পদক্ষেপ সবাই গ্রহণ করুক, এই আর কি। ধন্যবাদ ভাই আপনাকে, আপনার মতামত দেওয়ার জন্য। আসলে নির্বাচন একটা হচ্ছে মনের ব্যাপার। সবাই যারা নতুন ভোটার বিশেষ করে, তারা যে এতদিন পর ১৭ বছর পর তাদের মতামতটা প্রকাশ করতে পারবে, এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। দেখি আমরা আরও জনতার কাছে যাব, দেখি তাদের মতামত কি, তারা কি বলছে এই নির্বাচনী আবেশ উপলক্ষে এই জিয়া উদ্যানে। দেখি আমরা একটু কথা বলি। জিয়া উদ্যানে তারা অনেকে আসছে বেড়াতে, ঘুরতে। সাথে আছে খালেদা জিয়ার এখানে সমাধি, এবং তারেক জিয়ার রহমানেরও সমাধি। দেখি আসলে এখানে অনেক মানুষ আসছে, সবাই দেখছি নির্বাচনের নিয়েই কথাবার্তা বলছে। কার কি একটু কথা বলবো। আপনি কি এখানে সবসময় আছেন? জি, অবশ্যই। কতদিন যাবত? আজকে তো প্রায় ৫ বছর হয়ে যাবে। তাই? আপনি কি নতুন ভোটার, বা এর আগে কখনো ভোট ভোট দিয়েছেন? করি না এখনো। এখনো ভোটার হননি? জি না। আচ্ছা। আপনার কি প্রত্যাশা, যে জয়ী হবে বা হবে সামনে, তার কাছে আপনার কি প্রত্যাশা? জয় হবে কে এই বিষয়ে তো আমার অভিজ্ঞতা নাই। কারণ তারপরে আমি তো আপনার ভোটার হই নাই। মতামতটা জানতে চাচ্ছি। জয় তো মনে হয় বিএনপি হয়ে যাবে। কারণ ওনার জনসংখ্যা বেশি। মানুষ তো সাপোর্ট করে বেশি আরকি। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। দেখি আসলে এখানে অনেকে অনেক রকমের মতামত প্রকাশ করছে। কেউ বলছে বিএনপি, আবার কেউ বলছে আহ, জামায়াত আসবে। আসলে বিভিন্ন জন বিভিন্ন মত প্রকাশ করবে, এটাই স্বাভাবিক। আমরা এখানে ঘুরলাম, কয়েকজনের মতামত নিলাম। তারা বেশিরভাগই দেখছি আসলে পরিস্থিতির উপরেই তারা ডিপেন্ড করছে। কেউ মুখ খুলে বা সেরকম অ্যাকচুয়ালি কাকে কে জিতবে সেই কথাটা আসলে কেউ বলতে পারছে না।